রায়গঞ্জ বিধানসভার অন্তর্গত রায়গঞ্জ পৌরসভার কুমারডাঙ্গি এলাকায় এবারের নির্বাচনে বড়সড় সমস্যা সামনে এসেছে। অভিযোগ, প্রায় 50 জন বাসিন্দার নাম হঠাৎ করেই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, ফলে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এলাকার বাসিন্দা কুলসুম বেগম জানান, 18 বছর বয়স থেকে আমি নিয়মিত ভোট দিয়ে আসছি। এখন আমার বয়স 40-এর বেশি, জন্ম ও কর্ম এই দেশেই। তবুও এবছর ভোট দিতে না পারায় আমি ভীষণ হতাশ। একই সঙ্গে তিনি ও অন্যান্য বাসিন্দারা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে সামাদ আলীও ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, প্রতিবার ভোট দিয়েছি, কিন্তু এবছর হঠাৎ করে নামই নেই তালিকায়। তিনি সরাসরি নির্বাচন আধিকারিকদের গাফিলতির অভিযোগ তুলেছেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং বাসিন্দাদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। কুলসুম বেগম। গতকাল তো ভোট গেল বিধানসভা। হ্যাঁ গেল। ভোট দিতে পেরেছেন? না, দিতে পারিনি। কেন? মন খুব খারাপ, ওই যে ডিলিট করে দিল। মানে ডিলেট করলো কি কারণে? এখন কি কারণে যে ডিলিট করলো সেটা তো আর জানি না। মানে ওই এসআইআর এর যে হ্যাঁ। বিষয়টা ছিল সেটার জন্যে। তো এর আগেও যে ভোটগুলো হয়েছে সেগুলো তো দিতে পেরেছেন? হ্যাঁ, পুরা সব দিচ্ছি, আগেরগুলো সব দিচ্ছি, একটা বাদ যায়নি। মন দুঃখ খারাপ, মনটা দিতে পারলাম না এতদিন ধরে ভোট। কিসের জন্য ভোটটা আমাদের এরকম করলো? আমার জন্মগর্ভ সব এখানে, সব কিছু আছে এখানে, তার সত্ত্বেও আমাদেরকে এরকম করে দিল। আপনাদের ভোট কেন্দ্র কোথায় ছিল এবার? মানে কোথায় ভোট দিতেন? আমরা এখানে ভোট দিতাম, আমরা ডেগালসে, গার্লস স্কুলে। না, অনেক লোকের কাটা গেছে। তো এর জন্য কাকে দায়ী করছেন মনে করছেন? কার দোষ মনে করছেন যে নামটা কাটা গেল? ইলেকশন কমিশন। কি চাইছেন তারা? ওরা কি চাইছে? আমরা চাইছি আমাদেরকে ভোটের এটাই করে দাও, নাম উঠায় দাও, এটাই চাচ্ছি আমরা। এই বিষয়ে কতটা আতঙ্কিত আছে? অনেক আতঙ্কত আছে, এটা ভয় লাগছে, এটা কি ব্যাপার, কেন এই করে দিল, এটার জন্যে। সামনে তো আবার ভোট আসছে। হ্যাঁ, আবার সামনে ভোট আছে। যদিও সেটা দেরি, সেটা হলো আপনার এমপির ভোট যেটা, হ্যাঁ সাংসদ ভোট যেটা বলে, সেটা আবার আসছে। আবার তার আগে কি নাম উঠুক সেটা তো চাইছি। হ্যাঁ, ওটা চাচ্ছি তো, যেন নামটা উঠে যাক, আমরা যেন ভোট দিতে পারি আবার। দাদা, আপনার নাম, আপনি পেশাগতভাবে কি করেন? আমি গাড়ি চালাই, আমার নাম সামাদ আলী। কোথায় বাড়ি আপনার? আমার কুমারডাঙ্গি বাড়ি। বলছি, কি সমস্যা হচ্ছে আপনার ভোটার? সমস্যা হচ্ছে যে আমার বাবা মার সবারই ভোটে নাম উঠছে, শুধু আমারই নাম উঠে নেই, আমার ভাইয়ের নাম, আমার বোনের নাম উঠে নেই, তিনজনের নাম শুধু কাটা গেছে। এই যে গতকাল যে ভোট হয়ে গেল, তো আপনি ভোট দিতে পেরেছেন? না, ভোট দিতে পারিনি আমরা। মানে কি কারণে দিতে পারেন না? আমাদের নাম কাটে গেছে। তো এরকম আপনাদের পাড়া কতজনের আনুমানিক নাম কাটা গেছে? এ পাড়া মোটামুটি প্রচুর, 50-60 জনের মোটামুটি কাটা গেছে নাম। এর আগে আপনি ভোট দিয়েছেন? এর আগে আমি ভোট দিয়েছি। কতবার ভোট দিয়েছেন? আমি 3 বার দিয়েছি ভোট। কতটা আতঙ্কিত আছে? এবার ভোটে নাম উঠলো না, একটু তো নিজেরও খারাপ লাগবে, কি না? বাবা মার ভোট আসছে, সব গার্জেনের ভোট আসছে, আমার যদি নামটা না আসে তাহলে কী হবে? আমি প্রতিবার তো ভোট দিয়ে এসছি, এবার দিতে পারলাম না আমি। তো এই যে আপনার নামটা বাদ গেল, এর জন্য কাকে আপনার দায়ী মনে হয়? আমি সরকারের দোষী করছি, আমি সরকারিটা একটু দোষী করছি যে ওনারা উঠায় না, কার্য তো ওনারা করে। ওনারা যদি না উঠায় তাহলে আমরা কি করতে পারি বলেন? দেখবেন অনেক বাড়িতে সাদা শিবলিঙ্গতে পূজা করলে তাদের ডেভেলপমেন্ট হয় না। কেন হয় না? কারণ সাদা শিবলিঙ্গ হচ্ছে সদাশিবের প্রতীক। এই জ্যোতির্লিঙ্গটা কোনো মন্দিরে অথবা শ্মশানে হলে এর মানে প্রতিকার অথবা উপকার পাওয়া যায়। কারণ সদাশিব তিনি হচ্ছেন শ্মশানে থাকেন। কেন? তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম শ্রবণ করার জন্যে। আর প্রকৃত হচ্ছে শিব কার সাধনা করেন? ভগবান বিষ্ণুর সাধনা করেন, বিষ্ণুর সাধনা করেন। এবং বিষ্ণু কার সাধনা করেন? ভগবান শঙ্করের সাধনা করেন। অর্থাৎ শিব এবং শক্তি সমন্বয়ে মিলিত হয়। কারণ শিবের সাধনা যারা করেন তারা একটু সরল মনের হয়ে থাকেন। অনেকে প্রশ্ন করে যে শিবের সাধনা, শিবের পুজো আমরা করতে গেলে আমাদেরকে নেশা করতে হয়, গাঁজা খেতে হয়। এটা সম্পূর্ণ ভুল।
কারণ ভগবান শঙ্কর কখনো এটা মানে সমাজগত কথা ভাবে, কারণ কিছু সাধক আছেন তারা সিদ্ধি লাভ করেছেন, তারা এই জগতে তারা বিষও যদি পান করেন বা যত দ্রব্য পান করেন তাদের কোনো প্রকারের কিছু অনুভব হয় না। অর্থাৎ এই জড়জগতে জড়জীর্ণভাবে পৃথিবীতে তারা আছেন, তা জড়জীর্ণ জগতে তারা আছেন কিন্তু পদ্মের ন্যায় বসবাস করে, পদ্মপাতা জলে বসবাস করে যেরকম, কিন্তু তাকে জলে স্পর্শ করে না, তদ্রূপ সেই সাধকরা এই রূপেই এই জগতে বসবাস করেন এবং ভগবান শঙ্করকে তারা উপাসনা করেন। এবং বিশেষ করে নাগা সন্ন্যাসী সম্প্রদায়েরা ভগবান শঙ্করের উপাসক হয়ে থাকেন, বা অঘরতন্ত্রের যারা আছেন, অঘরী সন্ন্যাসী যারা আছেন তারা শিবের উপাসক হয়ে থাকেন। এবার দেখা যাচ্ছে যে নারীদের বিবাহ হচ্ছে না, অনেকে দেখবেন যে শিবের মাথায় জল ঢালে, অর্থাৎ এই পঞ্চামৃত দিয়ে যদি 16টা সোমবার মানে 16 ব্রত সোমবার যদি তাকে জল ঢালা হয়, মানে 16 ব্রত অর্থাৎ শিবরাত্রির ঠিক 16টা সোমবার মানে 15টা সোমবার আগে শিবরাত্রির মধ্যে যাতে একটা সোমবার পড়ে যায়, ঠিক সেইভাবে 16টা সোমবার শিবের মাথায় জল ঢালতে হয়। পঞ্চামৃত আমি তো কিছুক্ষণ আগে বলেই গেলাম, পঞ্চামৃত অর্থাৎ মানে দুধ, ঘি, তারপরে গঙ্গা জল। এবার ভগবান শঙ্করকে কোনো প্রকার তুলসী পত্র দেয়া যায় না, অনেকে ভুল করে ভগবান শঙ্করকে তুলসী দিয়ে থাকেন। তুলসী প্রকৃত গুরুদেব পেয়ে থাকেন, সে মানুষ গুরু হোক, সদ্গুরু হোক আর মহাপুরুষ গুরু হোক, গুরুদেবকে দিতে হয় যে তার মানে বক্ষে অর্থাৎ বুকে দিলে অন্তরাত্মা অর্থাৎ এই অন্তরে বসবাস করেন পূর্ণব্রহ্ম ষোলকলা ভগবান। যেহেতু কলির যুগে ভগবান শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছেন, আমরা তাকে পূর্ণ ব্রহ্ম ষোলকলা রূপে, আর শ্রীকৃষ্ণ হচ্ছে চরণে তুলসী পায়। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।